ওয়েলকাম টু মাই চ্যানেল বিজ্ঞানওয়ালা। আজকে আমরা পড়ব পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক কাকে বলে সংজ্ঞা আমি লিখে নিয়েছি, তোমরা দেখে নাও। শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে দুইবার হয়ে গেছে, প্রতিসরাঙ্ককে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে। শূন্য মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের। আর একটা যেটা রাশিমালাটা আসবে সেই সংজ্ঞাটা দেখে নিই। শূন্য স্থানে আলোর বেগ ও কোনো মাধ্যমে আলোর বেগের অনুপাতকে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে। আমরা রাশিমালা দেখলে এটা আরো ভালো করে বুঝতে পারবো। পরম প্রতিসরাঙ্কের রাশিমালা কি হবে? রাশিমালা হলো মিউ সমান মিউ দ্বারা পরম প্রতিসরাঙ্ককে প্রকাশ করা হয় সি বাই ভি। এখানে মি হচ্ছে পরম প্রতিসরাঙ্ক দেওয়া আছে, তাহলে সিটা কি? সি হচ্ছে শূন্য স্থানে আলোর বেগ বা শূন্য মাধ্যমে আলোর বেগ। তোমাদের নিশ্চয়ই এই মানটা জানা আছে। এই মান হলো এসআই পদ্ধতিতে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বা সিজিএস পদ্ধতিতে 3 × 10⁻10 মিটার পার সেকেন্ড। আর ভি কি? ভি হচ্ছে ওই মাধ্যম যে মাধ্যমের প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক আমরা বলছি সেই মাধ্যমের আলোচ্য মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, আমরা জানি শূন্য মাধ্যমে আলোর বেগের মান সবচেয়ে বেশি। শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি। যদি শূন্য মাধ্যমে আমাদের পরম প্রতিসরাঙ্ক বের করতে হয় তাহলে কি হবে? মনে করো মিউ এয়ার বের করবো, তাহলে সি 3 × 10⁸, এটা তো ধ্রুবক, এটা ওই মানটাই হবে। আর কারণ সি এটা যদি এয়ার হয়, তাহলে এটাও কত হবে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। যাই হোক, কেটে গেল, কত হবে? 1। তাহলে আমরা মনে রাখবো যে বাতাসের বা শূন্য মাধ্যম প্রায় একই ধরা হয়। এদের হচ্ছে পরম প্রতিসরাঙ্কের মান কত হলো? 1। আরও কয়েকটা জিনিস জানলে আমরা বের করতে পারবো, যেমন গ্লাসের পরম প্রতিসরাঙ্ক কত? উপরে তো ধ্রুবক 3 × 10⁸। আর নিচে হচ্ছে আমাকে জানতে হবে ভি, আলোচ্য মাধ্যম গ্লাস, এই মানটা কত? এটা হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি লিখি 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, দুটাই কেটে গেলো, কত হলো? 3/2 ভাগ করলে হবে 1.5। আমরা মনে রাখবো প্রতিসরাঙ্ক হলো একটি একক ভিন্নরাশি। 9-এ আমরা পড়েছি। প্রতিসরাঙ্ক কোনো একক নাই, কারণ মিটার পার সেকেন্ড কেটে যাচ্ছে। এরপর দেখবো আমরা জলের পরম প্রতিসরাঙ্কের মান কত? জলের বেগ জানতে হবে। ভি ওয়াটার হলো 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে উপরে তো আলোর বেগ ধ্রুবক 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে কত? 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। এক কেটে গেল, পাওয়ার কেটে গেল। তাহলে আমরা যেটা কাটাকুটি করি, কত হবে? 3 × 100/225, দশমিকটা উঠিয়েছি, 25 দিয়ে কাটি, 4×5 100, 9×5 225, 3×3 = 9, 4/3, এটাকে ভাগ করলে কত হবে? 1.33। তাহলে আমরা আশা করে বুঝতে পারলাম। তাহলে রাশিমালা কি? এটাই মনে রাখবো আমরা। মেইনলি আমাদের মনে রাখতে হবে এটাই কি, মিউ সমান সি বাই ভি। খুবই সহজ। এটা যদি মনে রাখতে পারি তাহলে আমার হয়ে যাবে যে শূন্য মাধ্যমে আলোর বেগ এবং যে কোনো মাধ্যমে আলোর বেগের অনুপাতকে কি বলা হয়? ওই মাধ্যমের, অর্থাৎ এই যে ভি বেগে যে যাচ্ছে সেখানকার হচ্ছে আলোর বেগ, তাহলে এই দুটার অনুপাতকে বলে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে। এই সংজ্ঞাটাও লিখতে পারো পরীক্ষায়। বা শূন্য স্থানে আলোর বেগ ও যে কোনো মাধ্যমে আলোর বেগের অনুপাতকে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে। এখন আমরা শিখব আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলে। আপেক্ষিক প্রতিসরাঙ্কের সংজ্ঞা আমি লিখে নিয়েছি কি, যে এটাকে μ1 2 বা অনেক সময় μ2, বা বাস্তবে যদি এয়ার থেকে গ্লাসে যায় μg, বা μb হলো ওয়াটার থেকে গ্লাস থেকে জ্বলে যায়, তাহলে হবে এরকম। এগুলো দিয়ে আমরা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক প্রকাশ করতে পারি। কেবল দুটি নির্দিষ্ট মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন এর অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে। অর্থাৎ
এই যে সংজ্ঞাটা, এটা আমরা স্নেলের যে সূত্র পড়েছি অর্থাৎ প্রতিসরণের দ্বিতীয় সূত্র, সেটাই। সেখানে আমরা কি জেনেছি যে দুটি নির্দিষ্ট মাধ্যমে একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়, এবং এটি আমরা মিউ দ্বারা প্রকাশ করি। এখানে ওই জিনিসটাই হবে। তাহলে আমরা যদি রাশিমালার দিকে যাই, এখান থেকে এই প্রথম সংখ্যার রাশিমালা কি হবে, মিউ 1 2 সমান সাইন আই 1 বাই সাইন আই 2 আর বাই সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর। আইটা কি, আইটা হচ্ছে ছবিতে যদি দেখাই, তাহলে এই যে আলো আসলো, এই কোণটা, এটা 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম, তাহলে এই যে আর, আই আর আর, তাহলে এই প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আমরা প্রতিসংখ্য বা আপেক্ষিক প্রতিসংখ্য কি করে পাবো, এই সাইন আই বাই সাইন আর এর সাহায্যে পাবো। আর দ্বিতীয়টা হচ্ছে আরেকটা আমরা সংজ্ঞা পেয়েছি কি, বেগ দিয়ে। এটা হচ্ছে বেগ দিয়ে আপেক্ষিক প্রতিসরণের সংখ্যা, একটি মাধ্যমের তুলনায় অন্য মাধ্যমে আলোর বেগের অনুপাত। কি বলে, একটি মাধ্যমের সাপেক্ষে অপর মাধ্যমে আপেক্ষিক প্রতিসংখ্যা বলে। তাহলে এখানেও আমরা পাবো 1 মিউ 2 সমান কি হবে, v2 বাই v1, v2 বাই v1, একটা মাধ্যমের সাপেক্ষে অপর মাধ্যমে আলোর বেগের অনুপাত। আরও একটা আছে হচ্ছে, সেটা হচ্ছে 1 মিউ 2 সমান মিউ 2 বাই মিউ 1। এগুলো হচ্ছে আপেক্ষিক প্রতিসংখ্যের রাশিমালা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আপেক্ষিক প্রতিসংখ্যা কাকে বলে, দুটি নির্দিষ্ট মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মানের আপেক্ষিক প্রতিসংখ্যা বলে। এটাকে আমরা প্রকাশ করছি 1 মিউ 2, এর মান হলো প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মানের প্রতিসংখ্যা, আপেক্ষিক প্রতিসংখ্যা। আর এটা হচ্ছে তার রাশিমালা। এবং 1 মিউ 2 সমান v2 বাই v1, অর্থাৎ আমরা যদি দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসংখ্যা বের করতে যাই, তাহলে একটি মাধ্যমের তুলনায় অপর মাধ্যমের আলোর বেগের অনুপাতকে আমরা এইভাবেও আমরা বের করতে পারবো। যদি মনে করি এই কোণটা, প্রথম একটা মাধ্যম থেকে একটা মাধ্যমে আলো আসছে, এই কোণটা কত 45 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমরা স্নেলের সূত্রের সাহায্যে এখান থেকে যে আলো আসলো প্রথম মাধ্যম সাপেক্ষে, এটা প্রথম মাধ্যম, দ্বিতীয় মাধ্যম, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসংখ্যা যদি বের করতে হয়, তাহলে আমরা এই প্রথম সূত্র থেকে বের করতে পারবো। কি করে বের করতে পারবো, 1 মিউ 2 সমান সাইন 45 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মান জানা আছে আমাদের, ত্রিকোণমিতিতে মেথে এইসব মানগুলো মনে রাখতে হয়, যেগুলো আদর্শ কোণের কোণ অনুপাতের মান। এটা হচ্ছে 1/√2, আর 30 হচ্ছে 1/হাফ, সাইন 30 মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে কি পাবো, 1/√2 নিচে চলে যাবে, 2/1 উপরে চলে যাবে, এই 2 মানে কি 1/√2 থাকলো, এটাকে আমরা √2 × √2 দুটোকে কনভার্ট করতে পারি। একবার লিখে দিচ্ছি √2 × √2/√2, তাহলে কেটে গেল, কত হলো √2। তাহলে আমরা স্নেলের সূত্র দিয়ে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যম এর আপেক্ষিক প্রতিসংখ্যা কত পেলাম, √2 পেলাম। এবার যদি বলা থাকে যে একটা অঙ্ক লিখে নিয়ে তারপর আবার আমি এই পরের ফর্মুলাকে দিয়ে অঙ্ক করছি। কাঁচে ও জলের পরম প্রতিসংখ্যা যথাক্রমে 3/2 ও 4/3 হলে কাঁচ সাপেক্ষে জলের ও জল সাপেক্ষে কাঁচের পরম আপেক্ষিক প্রতিসংখ্যা মান নির্ণয় করো। আপেক্ষিক প্রতিসংখ্যার মান নির্ণয় করো। তাহলে আমরা জানি কি দেওয়া আছে, মিউ জি কত 3/2, আর কি দেওয়া আছে মিউ ওয়াটার কত দেওয়া আছে 4/3। আমাদের বের করতে বলছে কি মিউ, একটা বের করতে বলছে জি মিউ ওয়াটার, একটা বের করতে বলছে কাঁচ সাপেক্ষে জল, এটা হলো, আরেকটা হচ্ছে মিউ ওয়াটার জি, এটা। তাহলে আমরা জানি সূত্রটা কি হবে, যেটা নিচে যার সাপেক্ষে সেটা উপরে বের করতে হবে, মিউ ডাব্লিউ বাই মিউ জি। তাহলে মানগুলো যদি বসাই, মিউ ওয়াটার কত 4/3 বাই 3/2, কি হবে 4 × 2/3 × 3 সমান 8/9। এখানে কি হচ্ছে, তাহলে এটা কি হবে মিউ জি বাই মিউ ওয়াটার, মিউ জি কত 3/2 বাই মিউ ওয়াটার কত 4/3 সমান 3/2 × 4/3
সরি 3/2 ছিল এখানে, 3/2 ইন্টু 3/4 9/8। তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক যদি আসে তো আমরা এইভাবে বের করতে পারবো। এখানে কি করলাম, সূত্র হচ্ছে, এই সূত্র মনে রাখতে হবে, এই সূত্র আমাদের মনে রাখতে হবে। এখানে কি করা হয়েছে, যার সাপেক্ষে যার বলবে, কাচের সাপেক্ষে জলের, তাহলে জলের পরম প্রতিসরাঙ্ক উপরে চলে যাবে সূত্রের মধ্যে, আর গ্লাসের প্রতিসরাঙ্ক নিচে চলে আসবে। এটা হলো একটা ফর্মুলা, আমরা এইভাবে মানগুলো দিয়ে বের করেছি। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এবারে আমরা একটা ইন্টারেস্টিং প্রমাণ দেখে নেব যে 1μ2 সমান সমান 1/2μa, অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক যা হয়, দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক তার উল্টা হয়। কি করে দেখব, আমরা একটা প্রতিফলন দেখাচ্ছি, এটা প্রথম চিত্র, একম চিত্র, আর একটা চিত্র দেখাবো, দ্বিতীয় চিত্র। এখানে আলোর প্রতিসরণ হবে, মনে করলাম এদিকে হলো এ বি সি পথ দিয়ে আলো গেল, এটা আই কোণ, এটা আর কোণ। যদি আমরা বি বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করি, এটা প্রথম মাধ্যম, এটা হচ্ছে 1 নং মাধ্যম, হচ্ছে 2 নং মাধ্যম। তাহলে 1μ2 কি বি বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, কি পাবো, হচ্ছে 1μ2 সমান সমান sin i বাই sin r, 1 নম্বর দিলাম। এবার এখানে এই ছবিটারই আমরা আলোটা এখানে প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে পাঠিয়েছিলাম, এবারে আলো আমরা দ্বিতীয় মাধ্যম থেকে, আচ্ছা লিখে নিই, শুধু দেখাবো, আলো আমরা এই দিক থেকে এদিকে পাঠাচ্ছি, মানে এটাকে এক্স ওয়াই জেড নাম দিলাম। তাহলে কি হবে, কোণের মান তো সেটাই আছে, আর আই, মান তো চেঞ্জ হয়নি, আমরা সেই মানটাই দেবো। এখানে আই, এখানে আর হয়েছিল, হ্যাঁ, আর কি আমরা বলি আই মানে হচ্ছে আপাতন কোণ, তাহলে আমাদের এখানে আপাতন কোণ দিতে হতো, সেটা ব্যাপার না, যেহেতু আমরা মানটা দেখছি, এখানে প্রথম মাধ্যম ও দ্বিতীয় মাধ্যম যেহেতু চেঞ্জ হয়নি, তার জন্য আমরা এখানে ওয়াই বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করব। ওয়াই বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, কি পাবো, দেখো এখন তাহলে কি হবে, আলো 2 থেকে এগিয়ে গেছে, তাহলে 2μ1 সমান সমান sin r বাই sin i, আপাতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন। তাহলে আমরা এটা যদি 1 বাই করতে চাই তাহলে এটা উল্টে যাবে, তাহলে 2μ1 সমান কি হবে sin i বাই sin r। তাহলে আমরা এবার যদি দেখি 1 নম্বর আর 2 নম্বর থেকে কি পাবো, 1 নম্বর হচ্ছে 1μ2 সমান sin i বাই sin r, 2 নম্বর হচ্ছে sin i বাই sin r 1/2μa। তাহলে আমরা 1 নং ও 2 নং থেকে বলতে পারি, 1μ2 সমান 1/2μ1। এটা 1 আর 2 না দিয়েও হতে পারে, এটাকে যদি এ মাধ্যম, এটাকে বি মাধ্যম ধরি, এ বি, তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে, এ মিউ বি সমান 1/bμa। বা বাস্তবে যে মিডিয়াম, হ্যাঁ, একটাতে গ্লাস একটাতে ওয়াটার নিতে পারি, তাহলে সেক্ষেত্রে কি হবে, gμw সমান 1/wμa। আমরা একটা অঙ্ক করলাম এর আগে, কি যে গ্লাসের সাপেক্ষে ওয়াটারের প্রতিসরণ কত বেরোলো, 8/9, এবং এটা কত বেরিয়েছে, হ্যাঁ, গ্লাসের সাপেক্ষে আমাদের যেটা বেরিয়েছে gμw বেরিয়েছে 8/9।
নয় উল্টাটা কত বেড়েছে, ডাব্লিউ মিউ জি বেড়েছে 9/8। তাহলে আমার কি হচ্ছে, একটা আর একটার উল্টা হয়ে যাচ্ছে, এটাই এই সূত্রের মধ্যে প্রমাণ। আশা করি আমরা প্রতিষ্ঠাঙ্কের যে কোনো অঙ্ক যদি আসে তাহলে পারবো। একটা ছোট্ট আর একটা অঙ্ক দেখে নিই, খুবই ইন্টারেস্টিং দুটো অঙ্ক, পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষায় প্রায় দেখা যায়। দেখে নাও, জলের পরম প্রতিষ্ঠাঙ্ক 4/3 হলে জল মাধ্যমে আলোর বেগ কত? এখানে কি সূত্র হবে? আমরা জানি মিউ সমান সমান সি বাই ভি, তাই তো? আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে ভি ওয়াটার। তাহলে ভি ওয়াটার কি হবে? সি বাই মিউ। সি দেওয়া আছে শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর মিউ হচ্ছে কত? 4/3। তাহলে 4/3 যদি হয় তাহলে আমরা কি পাবো? আমাদের 3টা 3/1 × 3/4 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমরা যদি দেখি উপরে কত হলো? 9/4 ভাগ করি, 4 দুগুণে 8, 0, 4 দুগুণে 8, 2, 4 5 20। তাহলে কত উত্তর হবে? 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড আসতে পারে। এবার এই অঙ্ক কাচের ক্ষেত্রে হতে পারে, কাচের প্রতিসংখ্য দিয়ে দিতে পারে 3/2, বলবে কাচ মাধ্যমে জলের বেগ কত, আরও ইজি হবে, ওটা বের হবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। যাও, এভাবে যে কোনো অঙ্ক আসতে পারে। এরপরে আরেকটা অঙ্ক আছে, কাচ মাধ্যমে ও জল মাধ্যমে আলোর বেগ যথাক্রমে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড ও 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে জল সাপেক্ষে কাচের আপেক্ষিক প্রতিসংখ্য কত? জল সাপেক্ষে কাচের, তাহলে ডাব্লিউ মিউ জি, এটা আমরা ফর্মুলা কি জানি? ভিজি হয়ে যাবে বাই ভি ডাব্লিউ। তাহলে ভিজি কত দেওয়া আছে? ভিজি দেওয়া আছে মানে গ্লাস 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর এটা কত দেওয়া আছে? 2 × 25 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে আমরা যদি কাটাকুটি করি কি পাবো? কেটে যাবে, সমান সমান 2 উপরে কত হলো? 0, 0, 225 কাটলে এখানে 4 × 25 100, এখানে হবে 9, 8/9। এটা যে মানটা আসলো এটা কিন্তু ভুল এসেছে, অতএব এইভাবে করো যদি, তাহলে এই অঙ্কটা কিন্তু মিলবে না। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফর্মুলা, এটা উল্টো হবে। আমরা জানি যে যার মধ্যে দিয়ে বেগ বেশি হবে তার প্রতিসংখ্য কম হবে। তাহলে আমরা জানি কাচের মধ্যে দিয়ে আলোর বেগ তুলনামূলক কম, তাহলে প্রতিসংখ্য বেশি হবে। তার মানে কি মানটা এভাবে করলে হবে না, উল্টে যাবে, ভি ডাব্লিউ বাই ভি জি হবে। তাহলে আমার কি হবে? যে মানটা এসছে 2.25 × 10⁸ বাই 2 × 10⁸। তাহলে আমার কি হবে? এটা কেটে গেল, তাহলে আমার হবে 225 উপরে নিচে হবে 2000। তাহলে কাটাকুটি করলে আমরা যেটা পাবো, নিচে পাবো 8, উপরে পাবো 9/8। কারণ আমরা জানি কাচের প্রতিসংখ্য বেশি, তাহলে জলের সাপেক্ষে কাচের আপেক্ষিক প্রতিসংখ্য বেশি হবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আমরা আলোর আপেক্ষিক এবং পরম প্রতিসংখ্য পড়লো। তোমরা যদি এই ভিডিওটা উপকৃত হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে।